আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সেকেন্ড যেটা সেটা হচ্ছে বুক টেবিল আছে এবং বরওয়ার্ড টেবিল আছে। তো আমরা দেখতেছি যে এখানে মেইনলি হচ্ছে ফরেন কির কাজ কারবার আছে। সো আমরা ট্রাই করবো আগে বরওয়ার্ডটাকে ডিজাইন করার জন্য। সো বরওয়ার্ডের মধ্যে হচ্ছে বরওয়ার্ড আইডি, যেটা প্রাইমারি কি হবে নেম এবং ইমেল। সো আমরা এটা ডিজাইন করি। সো আগের মতো আমরা এন্টিটিতে ক্লিক করব, এখানে আসলাম, আসার পর এটার নাম হচ্ছে বরওয়ার্ড করে দিলাম। ওকে, তারপর হচ্ছে নিউ কলাম দিলাম, বরওয়ার্ড আইডি আইডি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা হচ্ছে নেম দিয়ে দিলাম, নেম। তারপর হচ্ছে তার ইমেল দিয়ে দিলাম, ইমেল। সো আর বাকি আমাদের কিছু লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ওকে, সো এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা চাইলে এটাকে করতে পারি। বড় আইডি যেটা সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কি হবে। তো আমরা স্পেসিফিকেশনে যাই, ইন্টিজার ঠিক আছে, ফাইন। আমরা এটা হচ্ছে করে দিলাম, ইউনিকে করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, সো বড় আইডি হচ্ছে আমাদের প্রাইমারি কি হয়ে গেল। নেম যেটা সেটা হচ্ছে নর্মালি হচ্ছে ভার্চার টাইপের হবে। সো 255 ফাইন, আপনি চাইলে এটাকে 50 করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। নেম নানেবল হইতে পারবে না, অ্যাপ্লাই। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে নালেবল করব না। তারপর হচ্ছে এটা স্পেসিফিকেশন চেঞ্জ করতে গেলে হচ্ছে আমরা এখান থেকে ভার্চারি দিয়ে দিই, কজ অনেকের ইমেল আগে পর হইতে পারে। 15-20 লেটারের হইতে পারবে। তারপর এটা ইউনিক হইতে পারবে, ইউনিক হইতে হবে যদি ইমেল একটা দিয়ে ইমেল দিয়ে একটাই ওপেন করা যাবে। সো অ্যাপ্লাই, ওকে করে দিলাম। ঠিক আছে, সো এটা দুইটা ইউনিক হয়ে গেল। সো এটা ছিল হচ্ছে আমাদের মেনলি দুইটা টেবিলের কাজ কারবার। সো এবার হচ্ছে আমরা ব্যাক করব হচ্ছে সেকেন্ড টেবিল যেটা, সেটাতে দেখেন এখানে বুক আইডি টাইটেল আছে, বুক আইডিটা হচ্ছে প্রাইমারি কি। আবার এখানে অথর আইডি নামে হচ্ছে একটা কলাম আসবে। তারপর হচ্ছে বড়োয়ার আইডি নামে কলাম আসবে। অথর আইডি কেন আসবে সেটা হচ্ছে ফরেন কি রেফারেন্সিং অথর আইডি এরকম এগুলোকে আনার জন্য আর কি। যে অথরের এখান থেকে আসার পরে হচ্ছে আমাদের এখানে ফরেন কি হিসাবে সে কনসিডার হবে। বড়োয়ার আইডিটা হচ্ছে এখান থেকে এখানে সে বড়োয়ার আইডি হিসেবে কনসিডার হবে। কেন এগুলো আনতেছি, এগুলো হচ্ছে আমাদের ওই যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপগুলো আনার জন্য। সো আপনি চাইলে হচ্ছে আগে এই দুইটাকে হচ্ছে ডিফাইন করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমরা এই কাজটা করি মেনলি, হচ্ছে আপনাদের যেটা করতে হবে। বিকজ ডেটাবেস ডিজাইন করতে গেলে হচ্ছে আপনাকে, আপনি তো বলতে পারবেন না যে আসলে কোনটা কোথায় যায় হচ্ছে প্রাইমারি কি বা ফরেন কি হিসেবে কনসিডার হবে, মানে ফরেন কির ব্যাপারটা আমরা কনসিডার করতে পারি না। তো সেটার জন্য হচ্ছে আমরা একটা এন্টিটি বানাই ইউজুয়ালি, যে আমরা জানি যে যে বুক নামে হচ্ছে একটা টেবিল আছে, সেটার মধ্যে হচ্ছে আমরা মনে করেন যে বুক আইডি দিলাম। তারপর হচ্ছে আরেকটা কি ছিল, বুক টাইটেল, রাইট? বুক টাইটেল দিয়ে দিলাম। ওকে, সো বাকি আর আমাদের কিছু লাগবে না। সো আমরা এটাকে হচ্ছে আপাতত ডিলিট করে দিলাম। সো এটাকে স্পেসিফিকেশনে যাই, ইন্টিজার আছে, এটাকে হচ্ছে আমরা প্রাইমারি কি হিসেবে দিয়ে দিলাম, ইউনিককেও দিয়ে দিলাম, অ্যাপ্লাই। ওকে, প্রাইমারি কি হলে অটোমেটিক্যালি ইউনিক হয়ে যায়, এটা আমি আগেও বলছি। আর বুক টাইটেলটা হচ্ছে আমরা এখানে যে হচ্ছে আমরা এটা করে দেবো হচ্ছে ভার্চার, সরি, ভার্চার 255, আমরা এটা দিলাম 100 করে দিলাম। তারপর হচ্ছে ইউনিক থাকতে হবে বুকের টাইটেলটা, বিকজ দুইটা বুক একসাথে থাকলে তো সমস্যা। ওকে, তো এটা হয়ে গেল। এখন আমাদের এখন হচ্ছে খেয়াল করে দেখেন, আমরা একটু এগুলা হচ্ছে প্রাইমারি যে টেবিলগুলো সেগুলো হচ্ছে আমরা বানাইলাম। এবার হচ্ছে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিলেশনশিপ। আচ্ছা, এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে রিলেশনশিপ। তো রিলেশনশিপ দেখার জন্য হচ্ছে আমি আপনাদের জন্য এগুলো একটু নিয়ে আসছি। সো ফার্স্ট অফ অল খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে এটাতে একটু পরে যাচ্ছি। যেহেতু আমি এটা ডিরেক্টলি লিখে রাখছি, আপনারা এরকম একটা বানায় রাখলে আপনাদের সিস্টেমের জন্য, যে ডেটাবেসটা বানাবেন সেটার জন্য এরকম বানায় রাখলে বেটার আর কি। তাহলে সে চিন্তা ভাবনা অনেক কম করতে হবে আর কি। যাক, রিলেশনশিপের ক্ষেত্রে যদি আমরা আসি, প্রথম হচ্ছে দেখেন ওয়ান টু মেনি রিলেশনশিপ, অথরের সাথে বুকের একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ থাকবে। সো আমরা এটা জানি ওয়ান টু মেনি রিলেশনশিপের, সরি, ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হয় যে কোনো সাইডে হচ্ছে আমাদের ফরেন কিটা চলে আসতে পারে, অর্থাৎ যে কোনো এন্টিটিতে। কিন্তু ওয়ান টু মেনির ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হবে, মেনি সাইডে হচ্ছে আমাদের কি হবে বলেন তো, ওয়ান সাইডে যেটা, ওয়ান সাইডে যে প্রাইমারি কিটা আছে সেটা আমাদের মেনি সাইডে ফরেন কি হিসেবে কনসিডার হবে আর কি। সো এই জিনিসটা করার জন্য হচ্ছে আমরা তাহলে হচ্ছে আগে ওয়ান টু মেনিটা দেখি অথরের সাথে বুকের। সো এটা হচ্ছে আমাদের অথর, এটা হচ্ছে আমাদের বুক। সো এই কানেকশনটা দেওয়ার জন্য আমরা বাম পাশ থেকে সিলেক্ট করব ওয়ান টু মেনি রিলেশনশিপ, অথবা এখানে আনলে হচ্ছে আমরা লিখলে যে দেখেন মেনি টু মেনি, তারপর হচ্ছে ওয়ান টু মেনি, আমরা এখান থেকে সিলেক্ট করে এটার সাথে হচ্ছে একটা কানেকশন দিয়ে দেবো। ওকে, সো এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কোনটাকে হচ্ছে
ফরেন কি হিসাবে এখানে চাচ্ছেন। সো আমরা যেটা করব অথর আইডি, এখানে হচ্ছে অথর আইডিটা এখানে হচ্ছে আমাদের বুকের মধ্যে হচ্ছে ফরেন কি হিসাবে কনসিডার হয়ে যাবে। দেখেন প্রাইমারি কি হচ্ছে অথর আইডি, ফরেন কি হিসাবে হচ্ছে সে অন্য বুকের মধ্যে চলে যাবে, এটা এখানে বুঝাইছে। সো আমি অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ওকে ফাইন। খেয়াল করে দেখেন এখন এই যে অথরের যে এন্টিটি আছে সেখান থেকে অথর আইডিটা এখানে চলে আসছে বাই ডিফল্ট। তাহলে হচ্ছে যে আমাদের এই টেবিলের কাজটা হয়ে গেল, দেখলেন? সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আপনি শুরুতে এভাবে ডিফাইন করে রাখতে পারেন তাহলে বেটার হয় আর কি। আদারওয়াইজ হচ্ছে আপনি যদি না করতে চান তাহলে এভাবে কাজটা করতে পারেন। সো আগে আমার মতে টেবিলগুলো ডিজাইন করে তারপর রিলেশনশিপটা মেনটেন করা উচিত। ওকে, তারপর হচ্ছে আমরা খেয়াল করি আমাদের সেকেন্ডটা হচ্ছে ওয়ান টু ওয়ান বুকের সাথে বড়োয়ারের। সো বুকের সাথে হচ্ছে বড়োয়ারের হচ্ছে একটা ওয়ান টু ওয়ান। আমরা আবার এখানে একটা কাজ করি, এখানে আইসা এটা হচ্ছে আমাদের মোস্ট প্রবাবলি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, এটার সাথে হচ্ছে আমাদের ওয়ান টু ওয়ান হয়ে যাবে। সো এখানে দেখেন বড়োয়ার আইডিটা হচ্ছে আমাদের এখানে চলে আসবে, অ্যাপ্লাই, ওকে। সো এখানে কিন্তু আমাদের বড় আইডি আইডি যেটা সেটা কিন্তু হচ্ছে বেসিকলি যেহেতু ওয়ান টু ওয়ান, সো আমরা চাইলে হচ্ছে এখানে বুক আইডিটা এখানেও নিয়ে আসতে পারতাম, বাট ইটস টোটালি ফাইন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? সো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই দুইটা জিনিস হচ্ছে এখন আমাদের ফরেন কি হিসেবে কনসিডার করা হচ্ছে, অথর আইডি, তারপর হচ্ছে কি বড়োয়ার আইডি। ঠিক আছে? সো এগুলা নিয়ে হচ্ছে আপনি যদি হচ্ছে কনসার্ন মানে যদি থাকে যে না আমি দুইটা লেটারে চাচ্ছি না, আপনি চাইলে এগুলোকে রিনেমও করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এটাকে রিনেম করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? সো এই দুইটা জিনিস আছে। আরেকটা জিনিস হচ্ছে ওয়ান টু মেনির জন্য হচ্ছে খেয়াল করে দেখেন আমাদের অথর যে আছে, অথর হচ্ছে আমাদের ওয়ান সাইড, একজন অথর হচ্ছে মাল্টিপল বুক নিতে পারবে আর মাল্টিপল একটা বুক হচ্ছে মাল্টিপল অথর নিতে পারবে। সো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ান টু মেনি রিলেশনশিপ। সো মেনির জন্য হচ্ছে এই সাইডটা এরকম দেখাবে একটা মানুষের হাত পায়ের মতো, আর এখানে তো জাস্ট একটা লাইন থাকবে ওয়ান সাইডে। ঠিক আছে? সো আবার এগুলোকে হচ্ছে আপনি এই যে একটু কাস্টমাইজ করে করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? ওকে। সো আর এখানে যেহেতু ওয়ান টু ওয়ান, সো এখানে দেখেন এখানে এই জিনিসটা নর্মালি দেওয়া আছে। সো আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের মেনি টু মেনি। মেনি টু মেনির জন্য হচ্ছে আপনারা জানেন যে আমাদের যেটা করতে হয়, ডেটাবেস আমরা যখন পিএসপি মাই অ্যাডমিনে ডিজাইন করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা এক্সট্রা টেবিল বানাইতে হয়। ঠিক আছে? সো এখানে এই জিনিসটা করা লাগে না, এখানে হচ্ছে আপনি জাস্ট কানেকশনটা দিবেন এবং বাই ডিফল্ট সে হচ্ছে দুইটার প্রাইমারি কি আইনা একটা টেবিলের মধ্যে সে জেনারেট করে রেখে দিবে। সো দেখেন অথরের সাথে বড়োয়ারের হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ আছে, সো আমরা এটা একটা মেনটেন করে অথরের সাথে বড়োয়ারের। তো মেনি টু মেনির জন্য হচ্ছে আমরা এখানে এটাকে সিলেক্ট করব মেনি টু মেনি রিলেশনশিপ এবং এটার সাথে দিয়ে দিব। তাহলে হচ্ছে দেখেন বাই ডিফল্ট আমাদের হচ্ছে একটা এক্সট্রা টেবিল চলে আসছে। এই এক্সট্রা টেবিলটা কোনটা, এই যে খেয়াল করে দেখেন অথর বড়োয়ারের একটা যে টেবিল আছে মেনি টু মেনি ম্যাপিং এর জন্য, সেটা বাই ডিফল্ট এখানে চলে আসছে, অথর এবং বড়োয়ার। ঠিক আছে? সো আপনি চাইলে এটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আচ্ছা, সো এটাই ছিল হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কাজটা। আর আপনি যদি চান অথর এবং বড়োয়ারের মধ্যে আলাদা একটা আরো কলাম অ্যাড করতে, তো আপনি এটা আনতে পারেন নিউ কলামে, যে দেখেন এখানে আনতে পারি আমরা কলাম, এটার নাম হচ্ছে বড় রেট। বড় ডেটের জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি, এটাকে হচ্ছে আমরা ক্লিক করে নিউমেরিক রিয়েল টাইম, টাইম নিতে চাইলে টাইম করতে পারি, ডেট আছে, ডেট আছে মোস্ট প্রবাবলি। আচ্ছা হ্যাঁ, এই যে ডেট আছে, ডেট দিয়ে হচ্ছে লেন্থ এখানে আলটিমেটলি জিরো থাকুক, কোনো প্রবলেম নাই। ইনক্লুড প্রাইমারি কি না, ওকে। ইউনিক হইতে হবে না, ওকে। ওকে, সো ডেটটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। কলাম যেটা আছে এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, সো এটাই ছিল মেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিউ কলাম আনতে যে হচ্ছে এগুলা যে টাইপটা আছে টাইপগুলো হচ্ছে একটু দেখবেন। ওপেন স্পেসিফিকেশন, দেখেন নিউমেরিক আছে, রিয়েল আছে, আমাদের এটা লাগবে না, নিউমেরিকটাও লাগবে না, আমাদের টাইমটা লাগতে পারে, টাইম স্ট্যাম্পটাও অত লাগবে না, টাইনি আমাদের মেনলি ভার্চার যেটা সেটা লাগবে, ফ্লোট লাগতে পারে, ডাবল লাগতে পারে, তারপরে হচ্ছে আমাদের ডেট লাগবে, চার লাগবে, চার হচ্ছে ফিক্স যেটা সেটা, এইগুলো এর বাইরে আর কিছু লাগে না ইউজুয়ালি। ঠিক আছে? আপনি যদি আরেকটু ঘাটাঘাটি করতে চান এখানে ঘাটাঘাটিগুলো করতে পারেন। আচ্ছা, সো ডিফল্টের একটা কাজ করে দেখায়। সো আমরা যদি হচ্ছে এখানে বড়োয়ারের হচ্ছে আমরা হচ্ছে তার অ্যাড্রেসটা হচ্ছে একটা ডিফল্ট করতে চাই, তো এটাকে হচ্ছে আমরা মনে করেন যে ভার্চার করে দিলাম এবং এটাকে 20 করে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে অ্যাড্রেস। ডিফল্ট ভ্যালু হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে ধানমন্ডি, ধানমন্ডি। ওকে, সো এটাতে হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালুটা চলে আসছে। ঠিক আছে? এটা না লেবল হইতে পারবে, খেয়াল করছেন? সো আমরা এটাকে আরেকটু চেঞ্জ করে দিতে পারি, মানে আমরা আমাদের স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে যেটা করতে চাই সেটা এখানে করতে পারি। না লেবল আমি উঠে দিলাম,
ওকে ফাইন, অ্যাপ্লাই করে আমি ওকে করে দিলাম। ঠিক আছে, সো ডিফল্ট ভ্যালু হচ্ছে এভাবে সেট করতে পারি। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে আমাদের টোটাল ডেটাবেসটা। সো এখন কোশ্চেন হচ্ছে এটাকে কিভাবে হচ্ছে আমরা কনভার্ট করব।